যেহেতু সরকারি চাকরি করে তো আমি স্কলারশিপও পেতাম না, এটা একটা পেয়ে আমার একটা সুবিধা হচ্ছে এমনিতে। ভবিষ্যতে আশা করবো যে চাকরির দিকটাও মুখ্যমন্ত্রী দেখবেন, তো ভবিষ্যতে সেই বাধাটাও বন্ধ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম অনুষ্কা পাল। কোথা থেকে আসছেন? হুগলি জেলার গোঘাট 2 নম্বর ব্লকে 15ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ জনমুখী উদ্যোগ যুবসাথী প্রকল্প। যুব সমাজকে স্বনির্ভর করে তোলা, কর্মস্থানে নতুন দিগন্ত উন্মোচন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির পাশে দাঁড়ানো, এই তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখেই প্রকল্পের সূচনা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ব্লক অফিস প্রাঙ্গণে এই দিন সকাল থেকেই উপভোক্তাদের ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন কর্মদক্ষরা যুব যুবতীদের পাশে গিয়ে তাদের ফর্ম সঠিকভাবে পূরণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। উপস্থিত ছিলেন ফরিদ খান ও দেবাশিস দত্ত সহ একাধিক প্রশাসনিক প্রতিনিধি। তারা জানান, যোগ্য প্রার্থীরা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। স্থানীয় যুব সমাজের এক অংশ ইতিমধ্যেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত কর্মস্থানের অভাব ছিল, অনেকেই কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে যুবসাথী প্রকল্প নতুন আশার সঞ্চার করেছে। সঠিকভাবে বাস্তবায়ন হলে বহু পরিবারের আর্থিক উন্নতিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করেন তারা। সব মিলিয়ে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে উন্নয়নের বার্তা দিয়ে শুরু হলো যুবসাথী প্রকল্পের পথ চলা। প্রশাসনের আশা, গোঘাট 2 নম্বর ব্লক থেকে সূচনা হওয়া এই উদ্যোগ আগামী দিনে বৃহত্তর এলাকা জুড়ে বিস্তৃত হয়ে অসংখ্য যুবকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। অবশ্যই বলবো, এটা একদম আমাদের ছাত্রছাত্রীদের জন্য উপকারী করেছেন। আমরা যে সমস্ত স্কলারশিপ পাই তার পাশাপাশি 1500 টাকা দিয়ে আমরা এই পড়াশোনার খাতিরে এই টাকাটা লাগাতে পারবো। যখন আমরা কোনো সরকারি চাকরি আরে পাবো তখন অটোমেটিক্যালি এই ভাতা থেকে আমরা বেরিয়ে যাবো। আপনার নাম? শ্রাবণী। কোথা থেকে আসছেন? বদনগঞ্জ। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাবো। তার কারণ বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্পটি চালু করেছে। তার কারণ অনেক মেয়েদের যাদের 25 বছরের ঊর্ধ্বে বয়স তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায় এবং ছেলেমেয়েরা পড়াশোনার জন্য স্কলারশিপ টাকা পাচ্ছে। তার সাথে সাথে একটা বেকার যুবক যুবতীদের যে রোজগারের একটা জায়গা, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের ভাতা হিসাবে তাদেরকে যে যুবশ্রী প্রকল্পের আওতায় এনে 1500 করে টাকা দিচ্ছে তাদের পড়াশোনার ক্ষেত্রে, কলেজ যাওয়ার ক্ষেত্রে। এবং বিভিন্ন পরিবার রয়েছে তারা হয়তো টিউশনের টাকা ঠিক সময় মতো দিতে পারে না, যার জন্য কন্যাশ্রীও রয়েছে। আবার এই যুবশ্রী প্রকল্প চালু করতে এখানে সাধারণ মানুষ এবং যুবক যুবতীরা অনেকটাই উপকৃত হবে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পুনরায় আমরা ধন্যবাদ জানাচ্ছি এই প্রকল্প চালু করার জন্য।